বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্বজনী গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2024-এর 36তম ম্যাচ মাত্র শুরু হলো। সুপ্রিয় দর্শক শ্রোতা, কমেন্ট্রি বক্স থেকে আমি আফতারউদ্দিন ফরিদ এবং মহিউদ্দিন কাক্কা আপনাদেরকে জানাচ্ছি অভিনন্দনের সুস্বাগতম। লামসি শম্ভুপুর একাদশ বনাম বউবাজার একাদশের মধ্যকার 36তম ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। লামসি শম্ভুপুর একাদশের হয়ে খেলছেন নজরুল, শাহিন, মিরাজ, গোপাল। দুজন করে লামসি শম্ভুপুর আক্রমণে যাওয়ার চেষ্টা, উল্টো প্রান্ত দিয়ে পূর্ব প্রান্তের ডান পাশ দিয়ে বাড়িয়েছেন, রাখতে পারলেন না, ক্লিয়ার করে দিলেন বউবাজার একাদশের 14 নম্বর জার্সি বইতে খেলোয়াড় অ্যালুম আলোচনের কারণে বল চলে গেল পার্শ্ব রেখার বাইরে। বাড়িয়েছেন একেবারে গোলপোস্টের সামনে, ক্লিয়ার করে দিলেন। আবার আক্রমণে লামসি শম্ভুপুর একাদশ, ততক্ষণে বল চলে গেল পার্শ্ব রেখার বাইরে। আবার সুইং জয়লাভ একেবারে গোলপোস্টের মধ্যে, হ্যান্ডের মাধ্যমে বল চলে গেল পার্শ্ব রেখার বাইরে। কর্নার কিক, আজকের মাঠের প্রথম কর্নার কিক জয়লাভ করল লামসি শম্ভুপুর একাদশ। উপর থেকে একবার দুটো করে 5 নম্বর জার্সি পরে খেলোয়াড় বাড়িয়েছেন, ততক্ষণে বল চলে গেল পার্শ্ব রেখার বাইরে। আউট কিক জয়লাভ করল বউবাজার একাদশ। বসিয়ে নিচ্ছেন, লম্বা করে বাড়িয়েছেন, উদ্দেশ্য তাদের চতুর্থ খেলোয়াড়, রাখতে পারলেন না। হ্যাক লামসি শম্ভুপুর একাদশের 14 নম্বর বাচ্চু ভাই প্রতিদিন খেলা দেখেন এবং সুঠাম দেহের অধিকারী 2 নম্বর জার্সি পরে আজকে শাহিন 2 নম্বর জার্সি পরে খেলছেন, বাড়িয়েছেন আবার লম্বা ভাবে। 9 নম্বর জার্সি পরে খেলোয়াড় একজন দুজন করে ক্লিয়ার করবার চেষ্টা, রান প্রান্ত দিয়ে। খেলার এই যখন অবস্থায় ভাষ্যকরের পরিবর্তন আসছেন মহিউদ্দিন কাক্কা। ধন্যবাদ মোহাম্মদ আফতারউদ্দিন ফরিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় কিয়ামতি দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন দক্ষিণ ভোলার ঐতিহ্যবাহী থানাধীন তজিমুদ্দিন থানাধীন শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ের রূপসী বাংলা স্টেডিয়ামের রেক্সমণি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আজকে 36তম ম্যাচের প্রথম অধ্যায়ে খেলা চলছে। কোন দলই কিন্তু এখনো পর্যন্ত তাদের কাঙ্ক্ষিত গোল নামক সোনার হরিণের দেখা অর্জন করতে পারেননি। দেখতে কিন্তু জন্য মোটা সোটা শরীরের অধিকারী শাহিন মেরেছেন এবং অল্পের জন্য, একেবারে অল্পের জন্য বেঁচে যাওয়াকে বলে। মেরেছেন লম্বা থ্রো, সরাসরি বল কমিটি বক্সের দিকে থ্রোইং করেছেন লামসি শম্ভুপুর এবং হ্যান্ডবল। আজকে কেমন যেন একেবারে স্তব্ধ মনে হচ্ছে। ইতিমধ্যে দেখতে পেয়েছি বউবাজার একাদশের খেলোয়াড়ের নামের তালিকা।
খেলা চলছে অত্যন্ত সুন্দর। 1-1 খেলার চেষ্টা, আক্রমণে রাখতে পারলেন না একজন খেলোয়াড়, একাই 100 এবং মেরেছেন অল্পের জন্য মামুন পোদ্দার। 10 নম্বর জার্সি পরিহিত মামুন পোদ্দার তজুমুদ্দিন থেকে আগত রয়েছেন শাহিন, লম্বা, খুব ভালো খেলছেন এখনো পর্যন্ত। হেড হয়েছে এবং মামুন কিন্তু এবং অল্পের জন্য সরাসরি গোলকিপার। ও মাই গড, আমি দেখতে পেলাম যে গোলকিপার একেবারে ধরতে গিয়ে পুশ করেছে, একেবারে পুশ করে তার হাত থেকে ফসকে গেল। আক্রমণে আর এর কাছে কি বল গেছে নাকি? আক্রমণে বউবাজার রাখতে পারলেন না, বউবাজার থ্রোয়িং করেছেন এবং হেড দিয়েছেন, সম্ভবত রাখা সম্ভব না এবং আস্তে আস্তে ধীরে ধীরে বল চলে গেল 500 রেখার বাইরে। আউটকিক জয়লাভ করলো লামচি সম্ভবপুর একাদশ। মেরেছেন শাহিন লম্বাভাবে, সেই মামুন পোদ্দার রাখার চেষ্টা, ফাঁকিয়ে নেওয়ার চেষ্টা এবং মেরেছেন, মাইনাস করেছেন কিন্তু এবং সরাসরি গোলকিপার। এবং এবারে ছাড়া দৃষ্টি আকর্ষণ করছে বউবাজারের একজন খেলোয়াড়ের পরিবর্তন, 15 নম্বর মাঠ ত্যাগ করবেন। লটারি কুপন রয়েছে, কিন্তু লটারি কুপন রয়েছে, নিশ্চিত উপহার রয়েছে আপনাদের জন্য। ভাগ্যের লটারি ভিত্তি মূল্য হচ্ছে 20 টাকা। একটি টিকিটের মাধ্যমে কিন্তু আপনি আপনার ভাগ্য যাচাই করতে পারবেন। আমাদের মেরেছেন এলোমেলো শট, একেবারে একজনকে কাটিয়ে নেওয়ার চেষ্টা, কত সুন্দর করিয়া সরাসরি গোলকিপারের কাছে। এলোমেলো শট, আক্রমণ, সম্ভব নেই একলা করলেও না, ওই একলাটা নেই, ওই আমরা দেখতে পেয়েছি আমাদের মাঝে এখন উপস্থিত রয়েছেন ধন্যবাদ মহিউদ্দিন কাকাকে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ঋষুমণি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2024-এর 36তম ম্যাচ। অংশগ্রহণ করেছেন শক্তিশালী লামচি শম্ভুপুর একাদশ বনাম বউবাজার একাদশ। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ঋষুমণি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজক কমিটির সাধারণ সম্পাদক, সাবেক ছাত্র নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শম্ভুপুর ইউনিয়ন শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক ও এই কমিটির খেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কামরুজ্জামান জান্টু হাওলাদার। উপস্থিত রয়েছে অন্যান্য নেতৃবৃন্দ। মধ্য মাঠে এখন পর্যন্ত লামচি শম্ভুপুর একটি গোল দিয়ে দলকে এগিয়ে রেখেছেন, অন্যদিকে বউবাজার একাদশ এখন পর্যন্ত তাদের জয়কে এগিয়ে নিতে পারেননি।
বউবাজার একাদশের হয়ে খেলছেন গোলকিপার পার্থ, শামীম, মামুন, সাইমুন, জিশান, সানি, নিশাদ, শাহিদ, মুমিন, সিয়াম, নয়ন। আক্রমণ এখন পর্যন্ত একটি আক্রমণ করতে পেরেছে, দ্বিতীয় আক্রমণ চেষ্টা, বউবাজার একাদশ হাত থেকে কিছু করতে পারেন কিনা, কিন্তু ততক্ষণে লামতি সম্মুখের একাদশ বলে ক্লিয়ার করে দিলেন রাকিব। 9 নম্বর জার্সি পরে খেলছেন, দফাও পেয়েছেন, চমৎকার খেলছেন। ডান প্রান্ত দিয়ে 10 নম্বর, তিনি ইতিমধ্যে একটি গোল দিয়েছেন। মামুন, প্রজমতন থেকে আগত মামুন পোদ্দার চমৎকার একটি গোল দিয়ে দলকে এগিয়ে রেখেছেন। এক পা দুপা করে ডান প্রান্ত দিয়ে আক্রমণ চেষ্টা, রাখতে পারলেন না, ক্লিয়ার করবার চেষ্টা, লম্বা করে মেরেছেন। বউবাজার একাদশের আজকে বল না থাকা হয়তো বা তারা তাদের ছন্দ ফিরে পাচ্ছে না, আশা করি বড় আসবে, বউও পাবে। ততক্ষণে বল চলে গেল পার্শ্ব রেখার বাইরে। জার্সি করে খেলছেন, ডান প্রান্ত দিয়ে আক্রমণ চেষ্টা, এক পা দুপা করে এখনো তার পায়ে বল, তাকে প্রতিহত করবার চেষ্টা এবং রেফারির পাশে অবৈধভাবে বাধা দেওয়ার জন্য ফাউল কিক জয়লাভ করলো লামতি সম্ভবপুর একাদশ। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে বিশুমণি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2024 আয়োজনে পঞ্চায়েত ক্রীড়া পরিষদ ধন্যবাদ জানাই পঞ্চায়েত ক্রীড়া পরিষদকে, পঞ্চায়েত ক্রীড়া পরিষদের প্রতিষ্ঠাতা সাবেক ছাত্র নেতা জনাব গিয়াসউদ্দিন পঞ্চায়েতকে ধন্যবাদ জানাই, খেলা কমিটির পরিচালক জনাব নিজামুদ্দিন মাস্টার সাহেব প্রতিদিন বসে খেলা দেখেন, পরিচালনা কমিটির সংগ্রামী সভাপতি উপস্থিত রয়েছেন, পরিচালনা কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান জান্টু হালাদার, উপস্থিত রয়েছেন রফিকুল্লাহ মাস্টার, সাবেক মেম্বার রফিক মিয়া থেকে শুরু করে বিভিন্ন নেতৃবৃন্দ, যারা এই খেলাকে আলোকিত করেছেন। 36তম ম্যাচে প্রতিটি সময় তারা আমাদের মাঠে রয়েছেন, খেলা পরিচালনা করছেন। পঞ্চায়েত ক্রীড়া পরিষদের সাধারণ সম্পাদক জাকির হোসেন মেসি, তার 2 সহকারী হিসেবে রয়েছেন বিলাল এবং সঞ্জয় বিশ্বাস, সার্বিকভাবে সহযোগিতা করছেন জনাব মিজান পাটোয়ারি, তাকেও আমরা ধন্যবাদ জানাই কমিটি বক্স থেকে। ডান প্রান্ত দিয়ে রাকিব, রাখতে পারলেন না, 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাকিব, একই সাথে মামুন ভাইকে ধন্যবাদ দিতে হয়। অন্যদিকে 2 নম্বর জার্সি পরেছেন শাহিন, সুটাম দেহের অধিকারী, বল যে তাদের কাছে কিছুই না, দিক থেকে ক্লিয়ার করবার চেষ্টা, একের পর একটা আক্রমণ করে যাচ্ছেন, মনে হয় এটি নিয়ে 15তম আক্রমণ হবে তাদের। ইতিমধ্যে তারা একটি গোল দিয়ে দলকে সফলতার বান প্রাপ্তে নিয়ে গিয়েছেন। লামতি সম্ভবপুর একাদশ, শক্তিশালী লামতি সম্ভবপুর একাদশ বাড়িয়েছেন। বউবাজার একাদশের 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, দুর্বল শট, তার কাছ থেকে বল চলে গেল ডান প্রান্ত দিয়ে 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় লামতি সম্ভবপুর একাদশের বাড়িয়েছেন। ততক্ষণে বল চলে গেল মামুন পোদ্দার, রাখতে পারলেন না, বল চলে গেল পার্শ্ব রেখার বাইরে। আউট কিক জয়লাভ করল বউবাজার একাদশ। পার্থ তার বিশ্বস্ত গ্লাভসে রিসিভ করে বলটাকে পাঠিয়ে দিলেন মধ্য মাঠে। 1 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বাড়িয়েছেন, ডান প্রান্ত দিয়ে 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের কাছে এক পা দুপা করে বাড়িয়ে নেওয়ার চেষ্টা, ততক্ষণে বল চলে গেল পার্শ্ব রেখার বাইরে। থ্রোয়িং জয়লাভ করল বউবাজার একাদশ। আক্রমণে বউবাজার একাদশ দ্বিতীয় শট, কিন্তু ক্লিয়ার করতে পারলেন না, ততক্ষণে চমৎকার ভাবে বলটিকে রিসিভ করে নিলেন, বাড়িয়েছেন লম্বা ভাবে মামুন পোদ্দারের উদ্দেশ্যে। মামুন পোদ্দার রাখতে পারলেন না, বল চলে গেল 1-0 গোলে এখন পর্যন্ত এগিয়ে রয়েছে, বেশ ছন্দে রয়েছে, তাদের প্রশংসার দাবি রাখে। অপরদিকে বউবাজার একাদশের রেজাল্ট আমরা এখনো পাইনি, বসিয়ে নিচ্ছেন বউবাজার একাদশের একজন খেলোয়াড়, একেবারে আক্রমণ ভাগের সামনে লম্বা করে বাড়িয়েছেন, গোলপোস্টের মধ্যে উদ্দেশ্যহীন শট, বল চলে গেল পশ্চিম প্রান্ত দিয়ে পার্শ্ব রেখার বাইরে। আউট কিক জয়লাভ করল লামতি সম্ভবপুর একাদশ। লামতি সম্ভবপুরের শাহিন
সুদাম দেহের অধিকারী 2 নম্বর জার্সি পরে খেলছেন, লম্বা করে বাড়িয়েছেন, রাকিব রিসিভ করে নিলেন। 1 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ডান প্রান্ত দিয়ে 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের কাছে দিলেন। আক্রমণে লামতি শম্ভুপুর একাদশ, দর্শকরা হা করে তাকিয়ে আছেন, আরো ছন্দময় খেলা দেখবার প্রত্যাশা তারা করছেন। দুটো দল যদি আরো চমৎকার উপস্থাপন করতে পারে দর্শকরা আরো আনন্দিত হবেন। আবার ঋষুমণি কলকাতা ফুটবল টুর্নামেন্টের পক্ষ থেকে ধন্যবাদ। ডান প্রান্ত 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তৃতীয় আক্রমণ করতে গিয়ে থেকে তারা সফলতা অর্জন করতে পারে কিনা, দলকে সমতার তরিতে তীরে নিয়ে আসতে পারে কিনা সেই প্রত্যাশা আমরা করছি। বউবাজার একাদশ একের পর এক তৃতীয়তম আক্রমণ করবার পরে তারা তাদের করার ঠিক পেল। আশা করি এখান থেকে কিছু জয়লাভ করতে পারে। বাড়িয়েছেন লম্বা ভাবে গোলপোস্টের সামনে, চমৎকার ভাবে গোলকিপার তার শান্ত সাবলীল ভাষায় শান্তশিষ্ট বিশ্বস্ত গ্লাভসের মাধ্যমে বলটিকে রিসিভ করে নিলেন। ডান প্রান্ত দিয়ে বল পার্শ্ব রেখার বাইরে বাড়িয়েছেন লম্বা ভাবে 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, ততক্ষণে বল চলে গেল পার্শ্ব রেখার বাইরে। আউট কিক জয়লাভ করলো বউবাজার একাদশ। খেলার এই যখন অবস্থায় ভাষ্যকর লম্বা করে বাড়িয়েছেন, একই সাথে একটি বিজ্ঞাপন দিতে হয়। ভর্তি চলছে আপনারা জানেন জনবহুল এলাকা শম্ভুপুর খাসের হাটের চারপাশে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, তার ধারাবাহিকতায় ভর্তি চলছে। প্রথম শ্রেণী থেকে দাখিল 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত শম্ভুপুর ইসলামিয়া আলিম মাদ্রাসায় ভর্তি চলছে। আপনার অভিভাবকদেরকে বলছি, আপনারা আপনাদের বাচ্চাদেরকে এখনই যোগাযোগ করতে পারেন তাদের অফিস কক্ষে। অপরদিকে ভর্তি চলছে প্রথম শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত শম্ভুপুর MR রেসিডেন্সিয়াল একাডেমি, পঞ্চায়েত বাড়ির দরজায়, খাসিরহাট, তুজুমউদ্দিন ভোলা। উত্তর প্রান্তে যারা বাসের মধ্যে বসে আছেন, বাস থেকে সরে দাঁড়ান, দর্শকবৃন্দরা বাস থেকে সরে দাঁড়ান। ভর্তি চলছে খাসিরহাট আইডিয়াল একাডেমিতে, প্রথম শ্রেণী থেকে 5ম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। ততক্ষণে চমৎকার আক্রমণ ছিল, বল চলে গেল পার্শ্ব রেখার বাইরে। আক্রমণের পাল্টা আক্রমণ, দুর্বল আক্রমণের মাধ্যমে দর্শকরা উপভোগ করছেন ঋষিমণি গোল্ড ফুটবল টুর্নামেন্টের 36তম ম্যাচ। বউবাজার একাদশের 6 নম্বর জার্সির বাড়ি আছে, চতুর্থতম আক্রমণ ছিল তাদের। আরেকটু ঘোষণা হলে একটু গোলও হয়ে যেতে পারত, সমতায় ফিরতে পারত বউবাজার একাদশ। অপর প্রান্তে এতক্ষণ পর্যন্ত লামতি শম্ভুপুর একাদশ। দর্শকদেরকে জানিয়ে রাখি, ঋষিমণি গোল্ড ফুটবল টুর্নামেন্ট 2024-এর আয়োজনে মার্সেলের সৌজন্যে মাত্র 20 টাকা মূল্যে লটারির কুপন চলছে। লটারি মাত্র 20 টাকা মূল্যে আপনারা লটারি কিনতে পারবেন। প্রথম পুরস্কার একটি ফ্রিজ, দ্বিতীয় পুরস্কার LED টিভি সহকারে মোট 31টি আকর্ষণীয় পুরস্কার। কমেন্ট্রি বক্সে ঈশান আলীর কাছে টিকিট রয়েছে, আপনারা এসে টিকিট কালেক্ট করতে পারেন। ততক্ষণে গোল চলে গেল পার্শ্ব রেখার বাইরে। জয়লাভ করল শক্তিশালী লামতি শম্ভুপুর একাদশ। 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শাহিন লম্বা করে বাড়িয়েছেন, একেবারে গোল পোস্টের মধ্যে চমৎকার ভাবে হ্যাট দিয়ে ইতিমধ্যে একটি গোল দিয়েছেন মামুন পোক্তার। হ্যাট দিয়ে তার শক্তি মত্তা জানান দিলেন। ততক্ষণে বিশ্বস্ত গ্লোভসের পাত্র রিসিভ করে নিলেন। কোনো বিপদ নয়, এখন পর্যন্ত 1-0 এগিয়ে রয়েছে লামতি শম্ভুপুর একাদশ।
ডান প্রান্ত দিয়ে ক্লিয়ার করবার চেষ্টা, বল আর পা লাগছে না সঠিক মতো বউবাজার একাদশের। অন্যদিকে একের পর এক আক্রমণ করে যাচ্ছেন লামসে সম্ভবপুর একাদশ। এক পা দু পা করে ক্লিয়ার করবার চেষ্টা, 2 নাম্বার জার্সি পড়তে খেলার উদ্দেশ্য, চতুর্থ খেলার উদ্দেশ্যে বাড়িয়েছেন, ক্লিয়ার করে দিলেন। অফসাইড, মামুন পোদ্দারের অফসাইড। না ফাউল কিক, জয়লাভ করলো বউবাজার একাদশ একেবারে গোল পোস্টের সামনে। আশা করি এখান থেকে দল ভোলার জেলা ভোলার ঐতিহ্যবাহী পঞ্চায়েত ক্রীড়া পরিষদের উদ্যোগে বিশুমণি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2024-এর 36তম ম্যাচ দর্শকরা আপনারা দেখছেন। 36তম ম্যাচ অংশগ্রহণ করতে উপর দিয়ে বল চলে গেল পশ্চিম প্রান্তে পার্শ্বরেখার বাইরে। আউট কিক, জয়লাভ করলো লামসি সম্ভবপুর একাদশ। যে কথা বলছিলাম, পঞ্চায়েত ক্রীড়া পরিষদের আয়োজনে ঋষিমণি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2024-এর 36তম ম্যাচ বউবাজার একাদশ 1, বউবাজার একাদশ 0 এবং লামসি সম্ভবপুর একাদশ 1। ইতিমধ্যে 36তম ম্যাচ দর্শকরা দেখবার জন্য আমাদেরকে আমন্ত্রণ এবং ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। এই খেলা পরিচালনা করছেন পঞ্চায়েত ক্রীড়া পরিষদ। পঞ্চায়েত ক্রীড়া পরিষদের সৌজন্যে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন জনাব গিয়াসউদ্দিন পঞ্চায়েত, সাবেক ছাত্র নেতা। আজকে মঞ্চে বসে উপস্থিত বসে খেলা দেখছেন ঋষিমণি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি জনাব নিজামউদ্দিন মাস্টার। উপস্থিত রয়েছেন প্রতিদিন